কোরবানির ঈদের মধ্যে তো এমনিতেই খাওয়া দাওয়া বেশি খাওয়া হয়, তার মধ্যে গরুর মাংস খেলে তো ওজনটা বেড়েই যায়। আমার বেশি না 1 কেজি প্লাস ওজন বাড়ছে, বেশি বাড়ে নাই। তার মধ্যে আমি তো প্রতিদিন আমাদের স্লিমিং গ্রিন কফির পাউডারটা খেয়েছি, আস্ত গ্রিন কফিটা খেয়েছি। আমাদের প্রোডাক্ট খেলে আপনার ওজনটা একটুও বাড়বে না, যতই আপনি খাবার দাবার খান আমাদের প্রোডাক্ট খেলে সারাদিনের ক্যালোরিটা চুষে নিবে। আর মাঝে দিয়ে আমাদের একটা অফার ছিল, যারা স্লিমিং গ্রিন কফি এবং আস্ত গ্রিন কফি দুইটা নিবে তাদেরকে একটা উফটান গিফট করা হবে মুখের জন্য, অর্গানিক ব্রাইটেনিং ফেস প্যাকটা আর কি। তো ঈদের ৩য়তম দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে 1 পাতিল স্লিমিং গ্রিন কফির পাউডার বানাচ্ছি। এটা শুধু আমি একা খাবো না, আমার ফ্যামিলির সবাই খাবে। যেহেতু ঈদের মধ্যে অনেক মাংস খাওয়া হয়েছে, গ্যাসের প্রবলেমটা সবারই বেড়ে গেছে, তাই আজকে সবাই মিলে স্লিমিং গ্রিন কফিটা খাবো। আমি, আব্বু, আম্মু, আমার বোন সবাই খাবে। তো আমাদের স্লিমিং গ্রিন কফিটা শুধু আপনার ওজন কমাতে হেল্প করবে না, পাশাপাশি গ্যাসের প্রবলেম, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, বদহজম সব কিছুর সমাধান দিবে। আর বিশেষ করে যাদের ডায়াবেটিস, হরমোনাল সমস্যা এবং কোলেস্ট্রল, তাদের জন্য অনেক উপকারী এই প্রোডাক্টটা। এদিকে প্রতিদিন মাংস খেতে খেতে আমার তো একদমই ভালো লাগতেছিল না মাংস খেতে, তাই আজকে সবজি বাগানে চলে গেলাম। অনেক সবজি নিয়ে আসছি আমাদের গাছ থেকে। এখানে ছিল পুঁই শাক, পাটের শাক, কচুরলতি। আজকে বাসায় এগুলাই রান্না হবে। তো যাই হোক, আমার মেয়েটা সন্ধ্যাবেলা এত বেশি আবদার করতেছে তাকে ফুরি বানিয়ে দেওয়ার জন্য। তার এত ফেভারিট ফুরিটা, প্রতিদিন সন্ধ্যা হলে তার অনেক আবদার থাকে এক এক দিন এক এক ধরনের নাস্তা তৈরি করে দেওয়ার জন্য। বিশেষ করে ফুরিটা তার অনেক বেশি ফেভারিট, প্রায় প্রতিদিন বলে ফুরি বানানোর জন্য। তো এদিকে কারেন্ট ছিল না, তারপরও কিচেন রুমে আসলাম তার জন্য ফুরি বানাতে। এত গরম ছিল কিচেন রুমে, যাওয়াই যাচ্ছে না। তারপরও মেয়ের আবদার বলে কথা, আসলে বাচ্চারা কোনো কিছু আবদার করলে বিশেষ করে মায়ের কাছে অনেক বেশি খারাপ লাগে যদি বানিয়ে দিতে না পারে। তো তাদেরকে ফুরি বানিয়ে দিলাম, তারা ফুরি খাচ্ছে। এদিকে আমি আম বানাতে আসলাম। আম্মু আজকে গ্রাম থেকে অনেক আম নিয়ে আসছে। আমগুলো একটু কাঁচা টাইপের ছিল, তাই ভাবলাম লবণ মরিচ দিয়ে খাবো। আসলে আমের সিজন তো এখন প্রায় শেষের দিকে, এখন সব দিকেই পাকা আম পাওয়া যায়, কাঁচা আম তেমন পাওয়া যায় না। তার মধ্যে আমার হঠাৎ করে ইচ্ছে করলো আম বানিয়ে খাবো। তো আমগুলোকে পরিষ্কার করে কেটে নিলাম, ভাবলাম বানাবো, তবে বানানোর আগেই সবাই খাচ্ছে দেখে আমিও খেয়ে ফেললাম। কারণ এভাবে আম খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আগে যখন স্কুলে পড়তাম তখন অনেক আম খেতাম, বান্ধবীদের সাথে অনেক আড্ডা দিতাম, এভাবে আম বানিয়ে লবণ মরিচ দিয়ে খেতাম। আপনারাও কি এরকম করতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। বিশেষ করে মেয়েদের তো টক জাতীয় জিনিসের প্রতি অনেক বেশি লোভ থাকে। আমরা মেয়েরা টক পেলেই অনেক বেশি খুশি হয়ে যাই। অল্প একটু কেউ টক দিলে আমাদের কাছে অনেক আনন্দ লাগে, এটা সবাই মিলে ভাগাভাগি করে খাই। তো আমাদের আম বানানো খাওয়া শেষ। এদিকে দেখি আম্মু অনেকগুলো আটা তৈরি করতেছে রুটি বানানোর জন্য। আমি তো আর বসে থাকতে পারি না, আম্মুর আটা দেখে আমি রুটি বানাতে বসে গেলাম। প্রতিদিন আমি আর আব্বু মিলে রুটি বানাই, কিন্তু আব্বু একটু অসুস্থ হয়ে গেছে। ঈদের দিন আমার আব্বু এত বেশি অসুস্থ হয়ে গেছে যেটা বলার মতো না। আল্লাহ হয়তো হায়াত রাখছে, তার কারণে বেঁচে আছে, না হলে কিন্তু যে অবস্থা হয়েছিল সবাই বলছিল আব্বুর কোনো না কোনো কিছু হয়ে যাইতো। আসলে আল্লাহ যদি হায়াত দেয় তাহলে কারো কোনো হাত নাই এর মধ্যে কিছু করার। আল্লাহ হায়াত দিছে আর ডাক্তারদের উসিলা ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আব্বু এখন সুস্থ আছে। আসলে আব্বুর কিছু হয়ে গেলে আমাদের কি অবস্থা হবে জানি না। আমাদের মাথার উপরে ছায়া দেওয়ার মতো কেউই নাই, কারণ আমাদের একটা বড় ভাই নেই, বড় ভাই কেন একটা ছোট ভাইও নাই, শুধু আমাদের হাজব্যান্ড ছাড়া। আমার আর আমার আপুর হাজব্যান্ড আমাদেরকে এত সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায়। তারা যদি সাপোর্ট না করতো তাহলে আমরা এই পর্যন্ত আসতেই পারতাম না। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি। আজকের ভিডিওটা আর লং করব না। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।